বের করছি কা বাইরো বাইরো পাগল বানাইছে খালি খাই 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 কইরা কইরা তুমি কেমনে পারতেছো এই বাচ্চাগুলোর লগে এত খারাপ ব্যবহার করতে? তুমি কি জানো না যে জানোয়ার? আমি জানোয়ার আর জানোয়ারটা তুই বানাইছ এতগুলো মায়ের সন্তান জন্ম দিছিস একটা পুরো সন্তান দিতে পারছ না তুই শুন না এই যে পেটের মধ্যে যেটা আছে না এবার এইটা যদি কোনো রকম মারিয়া হইছে পরে আমি একবার জানে মাইরা ফেলাম হে আল্লাহ, আমি কি এমন পাপ করছিলাম তুই আমার এত শাস্তি দিতেছ? আমার সাথে হচ্ছে তো এই মাসুম বাচ্চাগুলো তুই পাপ করো। দাঁড়াও গফুর, এইভাবে হন হন করে হাইটা কই যাইতেছ? বললো কি ঝগড়া টগড়া করছো নাকি আবার? দেখ সাবিনা মনের ভিতরে এমনি আগুন জ্বলতেছে আর বাকি আগুনটা তুই জ্বালাস না তুমি আমারই ভালোবাসা বিয়ে করছো আমার মেয়ে তোমার সন্তানের মুখ কেমনে দেখবা? সবকিছু তো একটা বড় কথা অভিশাপ বলে একটা কথা আছে। আম্মা, আপনার বলা তো এটা নিয়ে একটু বেশি খারাপ ব্যবহার করতেছে। আমার লগে তো খারাপ ব্যবহার করে, লগে আমার এই ছোট ছোট মায়েগুলোর লগে অনেক খারাপ ব্যবহার করে। আমার তোমার কি বোঝাবো হ্যাঁ কয়টা বছর হয়েছে এই সংসারে একদম খালি মাইয়া 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 করতেছো একটাও তো মনে করতে জানলো না সবাই সকাল থাকে এবার যদি মাইয়া হয় আমার মনে হয় না আমার পোলায় তোমার এই বাড়িতে রাখবো তোমার চেহারা আমার আর দেখতে মন চায় না ওরা কি ওরা কাপড় আমার বাড়িতে এসছে ঠিকই কইছে না, আমি আসলেই পোড়ামুখী, পুরা কপাল নিয়ে জন্মাইছি, তাই তো আপনার মতন এত ভালো শাশুড়ি আর জামাই পাইছি। তখন লাগে আমি দোকান খুলে বসছি জানে ভাই যাবো তখন মজা লাগে তুই কি করছ না বলবি বিয়ে করে রাখতে পারো নতুন নতুন বিয়ার পর তুমি আমার কত ভালোবাসা দেখো, আর এখন এখন তো আমরা সহ্যই করতে পারি। এই মায়াগুলো তোমার সংসার আইসে দেখে তোমার মন খারাপ, তাই না? তুমি কি জানো মেয়ে সন্তানদের সংসারের রহমত? তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার মা যদি দুনিয়াতে না আইতো তুমি কি দুনিয়াতে আইতে পারতা? আমার এইসব কথা তো শুনতে ভালো লাগতেছে না হ্যাঁ তুই কান খুলে শুনে রাখ আমার একটা পুরা থাকবো পুরা তুই কাল সকালে আমার লোকের ডাক্তারের কাছে যাবি কেন ডাক্তার কাছে না মতো আলট্রাসাউন্ড করতে হইব আমার তো জানতে হইব তোর পেটে যেটা আইতাছে ওটা কি আইতাছে দরকার নাই, হইলেই দেখতে পাবো। না না আমি তো ওই অপেক্ষা থাকুন না আমার আগেই জানতে হইব যে কি আইতাছে যদি পোলাইয়ে তাহলে তো আলহামদুলিল্লাহ দুনিয়ার মুখ দেখবো আর যদি মাইয়া হয় তাইলে আর আসার দরকার ডাক্তার সাহেব রিপোর্ট তো সব দেখছেন এখন শোন আমার বউ কি বড়ই হয় না মাইয়া আপনার স্ত্রীর এবারও মেয়ে হবে। মা আমি সাবধান করে যাচ্ছি ওর মুখ আমি আর দেখতে চাই না আমি যেন বাড়িতে আসা আমার বোনকে যা দেখি খাও মা এইমাত্র আমরা কাজী অফিস থেকে বিয়ে করে আসলাম সাহসে কি দেখছো আর তোর জিগাই আমি কাম করু অনেক দর মারছে তাই না হ্যাঁ তোর দিন শেষ এই সংসারে তোর আর কোনো জায়গা নাই তোরে আমি তালাক দিব বিয়া করে আমার দিকে মেরে না শোন তোর মেয়ের দিকে তাকায় হইলো জীবনের সাথে যুদ্ধ করে তোর বাচ্চা হইব এই একটা সই কর তাহলে কি করতেছ এগুলো সই করবো এই কারণে যাতে এই বাড়ি থেকে কেউ আমার কোনোদিন পাই না এই জন্য তোমার আমি সাইন করে দিলাম এবার তো বিশ্বাস হচ্ছে আমার বান্ধবী আলিয়া অনেক ভালো মানুষ দেখি তোরে আর তোর বাচ্চা করে অনেক ভালোবাসবো কি করছিলেন আপনি? আরেকটু হলে তো আপনি মরে যেতেন। ঠিক আছে বাবা তুমি তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মেয়ে জুলি। তুই আমার মাইয়া হ্যাঁ আমি তোমার মেয়ে। তোমার এই অবস্থা কেন বাবা? আমি তো পাগল হয়ে গেছি রে মা রাস্তায় লোকজন আমার খালি মারে আমি তোর মারে কত কষ্ট দিছি বাড়ির থেকে ঘাম রাখতে দিয়ে বাড়ি করে দিছি আর আমি দেখ
ছিলাম সব হয়ে গেছে গা। এই কষ্টে তো তালিটা হয়ে গেছে গা। আবার আমার এদিকে বাইর করে দিচ্ছে। তুমি আমার সাথে চলো বাবা, কই যাবো তোমাকে? চলো বাবা আমার সাথে চলো। তুমি আমার বলে এটাই আমাদের বাসা। কি রে জুলি, পাগল টাগল করে ভিতরে নিয়ে আসছো কেন? মা, তুমি আমার বাবা। এই লোকটারে তুই এখানে নিয়ে আসছিস কেন? মা, বাবা এখন খুব অসহায়, তার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তুমি নিজে তাকে দেখো না, আমার কি একটা অবস্থা হয়েছে। সব কিছুই তার পাপের শাস্তি। আমার সাথে তোদের সাথে পশুর মতন আচরণ করছে। তার বাড়িতে আমাদের জায়গা হয় নাই, ঘাট ধাক্কা দিয়ে করে বাড়ি করে দিছে। এই লোকটারে কেন আমার বাড়িতে আনছে? চলে যেতে বল এখনই। মা, বাবা কোথায় যাবে? তার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। কেন? তার তো বাড়ি আছে, বউ আছে, মা আছে, ওইখানে যাইবো। বাবা যে মহিলাকে বিয়ে করেছিল, সে বাড়ি ঘর সম্পত্তি সবকিছু তার নিজের নামে করে নিয়েছে। আর তারপর বাবার দাদিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। দাদি শোকে চোখ করে নাকি মারা গিয়েছে। অন্যদিকে বাবা সবকিছু হারিয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল। জানো মা, আমি যখন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলাম, আমি দেখলাম বাবা রাস্তার মধ্যে পাগলামি করছে। কি বলছিস? মনে পড়ে সেই দিনগুলোর কথা। প্রত্যেকটা দিন আমার উপর, আমার এই মেয়েগুলোর উপর পশুর মতন আচরণ করছে। বাপ যে কি বস্তু হয়, বাপের আদর ভালোবাসাতে কি হয়, আমার মেয়েগুলো জানে না। আজকে সেই মায়েই আপনার জীবন বাঁচিয়েছে। সেই মানুষগুলার আপনি সর্বোচ্চ অত্যাচার করছে। আজকে ঠিক সেই মানুষগুলোর দরজায় আপনার এসে দাঁড়ায় আছে। আমার পেটের সন্তানটাকে সে অত্যাচার করছে। এই লোকটার চেহারা দেখতে আমার ঘৃণা লাগে। তুমি আমার ক্ষমা করে দাও। আমি অনেক বড় অন্যায় করছি, অনেক খারাপ আচরণ করছি তোমার বিরুদ্ধে। তুমি যদি আমার ক্ষমা না করো, তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবে। তোমার কাছে কত কান্নাকাটি করছি, অনুরোধ করছি যে আমার লোক এগুলো করো না। এত কিছুর পরও তুমি পশুর মতন আচরণ করছো। আমার তুলি ছোট মায়েরা করবে। ওদের টিচার আসছে, উপরে পড়তেছে। জানিয়া আমি জানি আরে ক্ষমার অযোগ্য। তুমি যদি আমার ক্ষমা করো, দয়া করে তোমার কাছে ঠাই দাও, তাহলে হয়তো আমি ব্যবসা থাকি। মা, বাবা তো তার ভুল বুঝতে পেরেছে। তুমি প্লিজ তাকে আর দূরে সরিয়ে দিও না। ছোটবেলা থেকে আমরা আমাদের বাবার আদর থেকে বঞ্চিত হয়েছি। আমরা একেবারে আমাদের বাবাকে আর হারাতে চাই না। তুমি প্লিজ বাবাকে ক্ষমা করে দাও। মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তুই আগে এই লোকটাকে সেলুনে নিয়ে যা, পাগল থেকে মানুষ বানিয়ে নিয়ে আস।